أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সকলে জবান খুলে একটু মুহাব্বতের সহিত পড়ি হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد इलाही बना दे मुझे उबारे मदीना यही है आरज़ू यही है तमन्ना अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना माওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল মুসলিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও কদমতলা এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আপনাদের এই এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি মুস্তাক কাসিমি হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামরুজ্জামান সেলিম ভাই উপস্থিত রয়েছেন আইন ও অধিকার ফাউন্ডেশনের হিউম্যান রাইটস রংপুর বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই আজকের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি একটা পরিবেশে নিয়ে আসছে বলি সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে কোরআন যারা মানে কোরআন যারা শুনে কোরআন যারা বুঝে কোরআনকে যারা ভালোবাসে এদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে বলেন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি আজকে এটাই প্রমাণ করছে বর্তমান জমানার যুবকরা যেভাবে পশ্চিমা সংস্কৃতিতে তারা আকর্ষিত এবং এই দুনিয়াকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি নাসরা বদ্দিনরা যুবকদেরকে ব্যবহার করে সমস্ত অশ্লীল বেহায়াপনা সব কিছু তারা চালিয়ে যাচ্ছিল। ঠিক তৎকালীন সময় ওই মুহূর্তে আপনাদের এলাকার সন্তানেরা একটি ফাউন্ডেশন গঠন করে এই ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনের মাহফিল করে এটাই আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছে যে আমাদের কদমতলা এলাকাবাসী সহ পুরা বাংলাদেশের জন্য আল্লাহ পাক এই ফাউন্ডেশনকে রহমত হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন।
কোরআনকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না বলেন তো? বাসি না? কোরআনকে ভালোবাসার অর্থ হচ্ছে নবীকে ভালোবাসা, সাহাবীকে ভালোবাসা, সিদ্দিকে ভালোবাসা, জান্নাতকে ভালোবাসা, জাহান্নাম থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মানা, স্বয়ং আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ভালোবাসবি আর আমি আল্লাহ অল ইন অল, সব দিকে আমি আল্লাহ পরিপূর্ণ। ওই আমি আল্লাহ তোকে কোনো কিছু থেকে খালি রাখবো, তোকে আমি আল্লাহ এই বিষয়গুলো থেকে দূরে রাখবো, এটা হতেই পারে না। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবা, আমি তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। বান্দা তুমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার দিকে আসবা, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতকে তোমার সামনে আমি নিয়ে আসে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর কর্তৃত্ব ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মালিক, কোনো প্রতিষ্ঠাতা, কোনো রাজা বাদশাহ এই স্যাটিসফাই আপনাকে আমাকে দেয় নাই, যেই স্যাটিসফাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়েছেন, সিদ্দিকীনদের মাধ্যমে দিয়েছেন, সালেহিনদের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ এটাই বলেন যে বান্দা আমি আমার বান্দাকে বানিয়েছি কিয়ামত পর্যন্ত, যতদিন আমি আল্লাহ কুল কায়নাত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রতিষ্ঠিত প্রতিধ্বনি হবে এই জমিন যতদিন থাকবে। আমি আল্লাহ চাইবো আমার বান্দারা যেন একটাও জাহান্নামে না যায়, এই ওয়াদা আমি আল্লাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ তো ওয়াদা করেছেন। এই ওয়াদা শোনার পরে একজন খুব নারাজ। চিনেন তাকে? হ্যাঁ হ্যাঁ চিনেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ বলেন আমি যখন আমার বান্দা আদমকে দুনিয়াতে এখনো পাঠাই নাই, আমি আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতাদের দল, আমি আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, আমি আদমদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, এই আদম সন্তানকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাদের খেয়াল কি? আল্লাহ পরামর্শ করছে। আল্লাহ কি করেছেন? পরামর্শ। আমার কথাগুলো খুব মন দিয়ে বুঝবেন। আমি আপনাদেরকে কোনো কিচ্ছা কাহিনী শোনাবো না। যতক্ষণ কথা বলবো হয় কোরআন বলবো না হয় হাদিস বলবো, হয় কোরআন বলবো না হয় হাদিস বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ যখন এটা চাইলেন ফেরেশতাদের কাছে, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনাদের এলাকায় 5 বছর ধরে আছি, নিয়ামত এলাকা এবং কদমবাসী এলাকা, এখানকার পুরুষ মহিলা সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের মহিলা প্যান্ডেলে জায়গা নাই, আলহামদুলিল্লাহ পুরুষ প্যান্ডেলও কানায় কানায় ভরে গেছে। আমরা একটু মহিলা মা বোন যারা আছি তারাও সামনের দিকে আসবো, যেহেতু আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে তাই না? এরপরেও আপনারা কোরআনের মাহফিল শুনতে আসছেন, আমার দিলটা ভরে গেছে। এই যে আল মুসলিম ফাউন্ডেশনের যুবকরা সফল আজকে, একটু আমরা মেহেরবানি করে সবাই জিকির করবো আর একটু সামনের দিকে আসবো। হ্যাঁ, মা বোনেরাও আসবেন, আপনারাও আসবেন, একটু আসা যায় না আল্লাহর জন্য? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। कैसे शिकस्ता दिल को मजनू बना के मारा, कैसे शिकस्ता दिल को मजनू बना के मारा, इश्क़े सनम में मुझको इश्क़े सनम में तुझको दर दर फिरा के मारा। अल्लाह 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 अल्लाह। हाथे करे हाथेर काम, पाए करे पाएर काम,
অন্তরেতে রাইখো তুমি, অন্তরেতে রাইখো তুমি খোদা পাকের জাতি নাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা মনে আছে? এই ঘটনার আগে আপনাদের সুসংবাদটা দেই, যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, এরপরেও আসেন আপনাদের ব্যাপারে আল্লাহর রসুল কি বলে এই সুসংবাদটা আপনাদেরকে শোনাবো। শোনার পরে কিন্তু সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে, এদের জন্য আল্লাহ এই সমস্ত জমিন, আজান যেখানে হবে, মাটি হোক, খাল হোক, বিল হোক, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, পুরা জমিন আমি আল্লাহ আমার বান্দা উম্মতের জন্য আমি এটা আল্লাহর কাছে বরাদ্দ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পুরা জমিন। নামাজের সময় হয়েছে, কৃষক ভাই ধান কাটতেছেন, সমস্যা নাই, সাইডেই নামাজে দাঁড়ায় যান। এটা শুধু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন কোনো জায়গার মধ্যে কোরআনের মজমা হয়, কোরআনের বয়ান হয়, দ্বীনি কথাবার্তা হয়, আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা এই জমিনের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আপনার আর আমার সঙ্গে দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 জন করে, একজন মুমিন হোক, মুসলমান হোক, হিন্দু হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সনাতন ধর্ম হোক, যে ধর্মের হোক না কেন, একজন মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন ফেরেশতা নিয়োগ করেছেন? জোরে বলেন কয়জন? শুনেন, আমাদের এই বিষয়গুলো হচ্ছে এটা ক্লাসের মতন, কোরআন হাদিসের দর্শ চলতেছে, ঠিক না? কোরআন হাদিসের কি চলতেছে? দর্শ চলতেছে। সারা রাত মাহফিল শুনলাম, ওই যে দাদার নাতির কাহিনী শুনেন নাই? হুজুর কইছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। দাদা নাতি ওয়াজ শুনছে, নাতি ছোট মানুষ আসিয়া ওয়াজ শুনিয়া যাওয়ার পরে এখন নদী পার হয়ে ওয়াজ শুনতে আসছে। এখন যেই নদীর সামনে গেছে, নৌকা টৌকা কিছু নাই, দাদাই কি করছে, এই যে লুঙ্গি নিয়া একদম কাঁচা মারি ফেলেছে। কাঁচা যখন মারছে, ছোট নাতি ব্রেন তো স্বচ্ছ, বলতেছে, দাদা হুজুরে যে মাত্র বয়ান করলো যে লুঙ্গি কাঁচা মারা যাবে না, হাঁটুও দেখা যাবে না, আপনি তো ওয়াজ শুনে এসে লুঙ্গি কাঁচা মারি দিলেন, ব্যাপার কি? দাদা নাতিরে কইতেছে, হায় হায় করছস কি? এই হুজুরের ওয়াজ মাহফিলের প্যান্ডেলেই থুয়ে আসছে, তুই এত দূরে হুজুরের ওয়াজ নিয়ে আসছস কে? এইরকম যেন আমাদের না হয়। আমাদের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আপনারা আল্লাহওয়ালা হবেন, আপনারা নামাজি হবেন, আপনারা এলেমওয়ালা হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? একজন মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 20 জন। কয়জন বলেন তো? আমাদের ডান দিকে কয়টা ফেরেশতা আছে? এদের নাম কি? না, আমি জানি আপনারা এটা বলবেন। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে, অনেক মুফাসসিররা এখানে আছেন, আমাদের মুস্তাক ভাই আছে, জিজ্ঞাসা করে দেখবেন কোরআন হাদিস। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। সম্মানিত লেখকবৃন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমত আর দয়া আমাদের প্রতি করেছে দেখেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার দুই কাদের মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ নিয়োগ করে দিলাম। বান্দা, তোমার 2 কাদের মধ্যে আমি আল্লাহ 2 ফেরেশতাকে দিলাম। তোমার যে ঠোঁট 2টা আমি আল্লাহ দিয়েছি, এই 2 ঠোঁটের মধ্যে আমি আল্লাহ আরো 2টা ফেরেশতা নিয়োগ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 2 ঠোঁট দেওয়ার পরে রাতের বেলা হা করিয়া ঘুম যাও, নাক ডাকো অনেক কথায়, তোমার এই মুখের ভিতরে যেন কোনো জীবাণু না ঢুকতে পারে, কোনো পয়জন না ঢুকতে পারে। এই জন্য আমি আল্লাহ, তুমি ঘুমার পরে তোমার ঠোঁটের ভিতর, মুখের ভিতরটা পাহারা দিবে, এইরকম এর জন্য আমি আল্লাহ একটা নিযুক্ত ফেরেশতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন এমন হয়েছে, জিলাপির রস, মসজিদে গেছেন, জিলাপি দেওয়ার সময় একটু ঠেলাঠেলি বেশি হয়েছে, রস পড়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আইসা দেখে কিছুক্ষণ পরে পিঁপড়া আসে না? এমনকি কোনোদিন হয়েছে, ঘুমাইছি হা করিয়া, মুখের ভিতর 2টা পিঁপড়ে ঢুকে গেছে, মিষ্টি খেয়ে ঘুমাইছি, হয়েছে? কেন হয় না এটা তো জানেন না। কারণ আল্লাহ বলেন যে বান্দা, আমি আল্লাহ তোর এই ঠোঁটের ভিতরে, ঠোঁটের উপরে একজন ফেরেশতা, ঠোঁটের নিচে একজন ফেরেশতা রেখেছি। তুই যখন ঘুমিয়ে যাস, হাঁক করে ঘুমাস, নাক ডাকিস, তোর মুখটা হা হয়ে থাকে, তোর কোনো খবর নাই। আমি আল্লাহ কুদরতের মাধ্যমে ওই মুখের সামনে একজন ফেরেশতাকে পাহারা রাখি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন হয়েছে? জোরে বলেন। 5 জন। কয়জন হয়েছে? হিসাব রাখেন। এই যে 2 জন,
কিরামান কাতিবিন, সম্মানিত লেখক যারা, ডান দিকের জন ভালো লেখে, বাম দিকের জন খারাপ লেখে। ঠোঁটের উপরে যিনি আছে ইনি বান্দা যখন আল্লাহ পাকের জিকির করতে থাকে ইনি খুশি হয়। ঠোঁটের নিচে যিনি আছে যখন বান্দা ফায়সা মিথ্যা কথা বলে ইনি বেজার হয়। আর মুখের সামনে যে ফেরেশতা আছে যখন এই ফেরেশতা মুখের মধ্যে কিছু প্রবেশ করতে ধরে আল্লাহর কুদরতের মাধ্যমে এই ফেরেশতা আপনাদেরকে বাধা দেয়। 5 জন ফেরেশতা। এবার আল্লাহ বলেন বান্দা তোর সামনে একজন আমি ফেরেশতা নিযুক্ত করেছি, এই ফেরেশতা তোকে সামনের বিপদ আপদ থেকে বাঁচায়। আমি আল্লাহ পিছনের দিকে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছি, এই ফেরেশতা তোকে পিছনের যত অন্যায় কাজ আছে এই কাজগুলো থেকে এই ফেরেশতা তোকে বাঁচায়। বান্দা আর একজন ফেরেশতাকে আমি আল্লাহ তোর 2 চোখের মধ্যে, এই চোখটার মধ্যে যেই চোখের মধ্যে হাজার হাজার ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিয়েছি, এই চোখের কাছে আমি আল্লাহ 2 জন ফেরেশতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন হইল হিসাব আছে? কয়জন? হ্যাঁ না, আরেকজন বাকি আছে। 9 জন হয়েছে। কয়জন? 9 জন। আরেকজন ফেরেশতা যেটা আল্লাহ বলেন যে বান্দা এটা আমি তোর মাথার উপরে সব সময় নিয়ন্ত্রিত ভাবে এই ফেরেশতা চলাচল করে তোকে বাঁচানোর জন্য এই ফেরেশতাকে আমি আল্লাহ দিয়েছি। ফেরেশতাকে দেওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতা 10টা দেওয়ার পরে শিব ভাগ করে দিলাম। এই তোমরা 10 জন সকাল থেকে সন্ধ্যা, আর তুমি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আমার বান্দাকে পাহারা দিবি। আমার বান্দার এই জন্য বলেন না অল্পের জন্য বেঁচে গেলাম, আজকে আমি মরেই যাইতাম। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে গাড়িটা আমার দিকে আসছে আর একটু হলে আমাকে মেরেই দিত। তুমি তো বলো তোমাকে মেরে দিত, কিন্তু এই মেরে দেওয়ার থেকে বাঁচানোর জন্য যেই আল্লাহ তোমাকে এত দয়া করেছে, রহমত করেছে, এই আল্লাহর প্রতি তোমার কোনো খবর নাই? আছে? আছে আমাদের খবর? বলেন সত্য যেটা আমরা জোরে বলবো, ঠিক না? চাই সেটা যাই হোক না কেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন যে বান্দা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বান্দা আমি আল্লাহ তোমাকে কত শত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি জানো না? বান্দা তুমি তোমার ডান দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, বাম দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, সামন দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, পিছন দিকে তাকাইলে তুমি আমি আল্লাহরে পাবা। বান্দা আমি এটা শুধু বলি নাই যে আমি আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছি। আমি আল্লাহ মুমিন যারা হবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, হাদিস যারা পড়বে, হাদিস যারা মানবে, ওলামায়ে কেরামকে যারা সম্মান করবে, দ্বীনের কাজের জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ বলেন এই বান্দাদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহর নাম জোরে হয়নি। অভিভাবক কে? মাশাআল্লাহ, অভিভাবক আল্লাহ। এখনো কিন্তু আলোচনা শুরু হয়নি, কোরআনের আয়াত তিলাওয়াত করছি, আপনাদেরকে একটু দেখাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘটনা বলছেন যে আমার বান্দারা এই জমিনের মধ্যে কি আছে? ফেরেশতা আছে, ঠিক না? এই ফেরেশতাগুলো একদল ফেরেশতা আরেক দল ফেরেশতার সঙ্গে হাঁটাহাঁটি করতে থাকে, আর তারা ফেরেশতাদের মধ্যে জিজ্ঞাসা করতে থাকে যে ভাই এই যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি তোমরা কি কোনো আল্লাহওয়ালার সন্ধান পেয়েছো? বলে না পাইনি। বলে তোমরা পাইছো? বলে না তাও পাইনি। তারপর আরেক দল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হওয়ার পর এই ফেরেশতারা বলতে থাকে হায় হায় দেখো নিয়ামত বলো, কদমতলা বলো, বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, কিন্তু কোথাও আল্লাহ পাকের কোরআনের বয়ান শুনতে পাই নাই, দ্বীনি মজলিসের ফিকির পাই নাই, কিন্তু এমন একটা জায়গা পাইলাম তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠান্ডাকে উপেক্ষা করে এত দামি একজন ব্যক্তি নিজের অস্তিত্বকে মিটাইয়া দিয়া আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন শোনার জন্য তারা মাটির মধ্যে বসে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আর একদল ফেরেশতার সঙ্গে গল্প করতে থাকে আর বলতে থাকে কদমতলার মুসলমান ভালো করে মনে রাখবেন, আপনার আর আমার এই চক্ষু দিয়া দুনিয়ার অনেক কিছু দেখতে পাই না, অনুধাবন করতে পারি, বাতাসকে দেখা যায় না, বাতাসকে অনুধাবন করা যায়।
এই মজলিসের ব্যাপারে পয়গম্বর বলেন, কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, আল্লাহর নামের জিকির যেই জায়গার মধ্যে হয়, রসুলের হাদিসগুলা যেই জায়গার মধ্যে তেলাওয়াত হয়, ওই মানুষগুলাকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করতে থাকে আর গর্ব করতে থাকে, আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য এই জমিনের মধ্যে বসলা, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য তোমরা বসলা, তোমাদেরকে আমরা সমস্ত ফেরেশতারা বেষ্টন করে নিলাম। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার উপরে ভর করতে করতে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, ওই জায়গার মধ্যে কিছু বান্দাকে দেখা যায়, যেই বান্দাগুলোকে তোমরা বেষ্টন করে রেখেছো, ব্যাপারটা কি? এবার ফেরেশতারা জানার পরেও, আল্লাহ জানার পরেও আল্লাহকে জানান দেন, আল্লাহ এই কদমতলার মধ্যে এক জায়গার মধ্যে আপনার কোরআন থেকে কথা হয়, হাদিসের কথা হয়, নবীর কথা হয়, আপনার বান্দা বান্দিরা আপনার মোহাব্বতে আপনাকে ভালোবেসে তাদের সময়গুলোকে ব্যয় করে আল্লাহ তারা এই জমিনের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন আচ্ছা তাই না? বলে হ্যাঁ আল্লাহ, তারা বসে। আল্লাহ বলেন যে আমার বান্দা বান্দিগুলো কেন বসলো? বলে আল্লাহ আপনার বান্দা বান্দি আপনাকে ভয় পায়, তাই আমাকে কেন ভয় পায়? বলে আল্লাহ তারা ওলামায়ে কেরামের কাছে, নবীকেও দেখে নাই, ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরামের জবান থেকে, কোরআন হাদিস থেকে শুনেছে আপনি আল্লাহ রহমানুর রহিম, জান্নাতকে আপনি আল্লাহ বানিয়েছেন, জাহান্নামকে আপনি আল্লাহ বানিয়েছেন। তারা জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন আমার বান্দারা জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি আল্লাহকে ভয় করে। ও ফেরেশতাদের দল, ওই যে কোরআনের আয়াত, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা বলেছিলা খলিফা পাঠানোর কোনো প্রয়োজন নাই, তারা দুনিয়াতে যাবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, রক্তপাত করবে, রক্তাক্ত করবে, আমার জিকির করবে না। আসো ফেরেশতারা তোমরা দেখো, তোমরা আমাকে বলেছিলা বান্দা বানানোর দরকার নাই, আমরা রুকু করব, আমরা সেজদা করব, আমরা সব কিছু ইবাদত করব, কিন্তু আমার বান্দার গুনাহ করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আমার বান্দার ভালো বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, খারাপ বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। সব কিছুকে বাদ বিচার করে আমার বান্দা আমি আল্লাহর জন্য এই জমিনের মধ্যে বসে গেছে। এই ফেরেশতাদের দল তোমরা বসে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বান্দা থাকবে, বান্দার আমলনামায় নেক লিখবা, গুনাহগুলা মাফ করবা, এবং যখন মজমা শেষ হবে একজন ফেরেশতা ঘোষণা করবা, আল্লাহর বান্দারা তোমাদের সকলকে আল্লাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মালিক এই সামর্থ্য, দুনিয়ার কোন মালিক আপনাকে আমাকে স্যাটিসফাই করে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে এই জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে কি পরিমাণের ভালোবাসি তুমি এটা জানো না, বুঝতে চাও না। কোরআন খুলো বান্দা, ওলামায়ে কেরামের কাছে যাও, ওলামায়ে কেরামের কাছে দৌড়াও। আমি আল্লাহ তোমাকে তোমার অস্তিত্ব থেকে তোমার শেষ হওয়া পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের কথা তুমি শুকরিয়া করবা। আমি নিয়ামতের, আল্লাহর যদি নিয়ামতগুলা শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে জমি জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু চলে আসবে, তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। উল্লাউ কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত মানুষগুলা, সমস্ত গাছপালা, বৃক্ষলতা, তরুলা যেগুলোকে আমি আল্লাহ যদি কলম বানায়া দেই, এই সাগরটার পানিগুলোকে যদি আমি আল্লাহ কালিতে রূপান্তরিত করে দেই, আর আমার বান্দা বান্দিরা যদি বসে বসে আমি আল্লাহর নিয়ামতগুলা লেখা শুরু করে, আল্লাহ আমার হাত দিছে, আল্লাহ আমার পা দিছে, আল্লাহ আমার চক্ষু দিছে, আল্লাহ আমাকে জীবিত রাখছে, আল্লাহ আমাকে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দিয়েছে,
যদি কিয়ামত পর্যন্ত বান্দা লেখা শুরু করে, বান্দার কলমের কালি শেষ হয়ে যাবে, সাগরের সমস্ত কালিগুলা শেষ হয়ে যাবে, বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া চিন্তা করেন, এটা আল্লাহ পাকের দয়া, বান্দার প্রতি কতটা দয়া আল্লাহ পাক করেছে। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মাটির সারাংশ থেকে বানাইলাম। সারাংশ কেমন সারাংশ জানো রে বান্দা? আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের মধ্যে দিলাম। মায়ের গর্ভে দেওয়ার পর আমি আল্লাহ নাপাক পানিটাকে গোস্তের টুকরা জমাট বাঁধা একটা রক্তের টুকরা আমি আল্লাহ বানাইলাম। এই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ জমাট বাঁধা একটা গোস্তের টুকরায় পরিণত করলাম। এই গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ হাড্ডি বানাইলাম, মাংস বানাইলাম, স্ট্রাকচার বানাইলাম। তোমার নাকের জায়গায় নাক আমি আল্লাহ দিলাম, তোমার কানের জায়গায় কান আমি আল্লাহ দিলাম। তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। বান্দা এরপর বানানোর পর আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা যা খাইলো তা তোমাকে খাওয়াইলাম। তোমার মা যা কিছু করলো এর একটা অংশ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। দেওয়ার পর তোমাকে আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠানোর পর কোন ডাক্তারের ক্ষমতা নাই তোমার খাবার তৈরি করবে, কোন সায়েন্টিস্টের ক্ষমতা নাই তোমার খাবার তৈরি করবে। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য এমন একটা শক্তিশালী ভিটামিন খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। পৃথিবীর কোন সায়েন্টিস্ট বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বড় বড় ব্যক্তিত্ব এইরকম শক্তিশালী আর এইরকম পুষ্টিকর খাবার কেউ বানাইতে পারবে না। বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের খাবার খাওয়াইলাম। মায়ের খাবার খাওয়ানোর পর তুমি যখন ভূমিষ্ঠ হইলা, তোমার খেদমতের জন্য দাদা দিলাম, দাদি দিলাম, নানা দিলাম, নানি দিলাম, মা দিলাম, বাবা দিলাম, আত্মীয় স্বজন দিলাম। তুমি তোমার মুখের ভাষা প্রকাশ করতে পারো না, তোমার ক্ষুধা লাগলে বলতে পারো না। আমি আল্লাহ তোমার ভাষা বোঝার জন্য তোমার মাকে ফিট করে দিলাম। তুমি যখন কান্না করো তোমার মা বুঝে তোমার ক্ষুধা লাগছে। আর যখন ক্ষুধার্ত অবস্থায় কান্না করো, মা মনে করে আমার সন্তানকে কোনো পোকামাকড় কামড় দিছে। আমি আল্লাহ যে পরিমাণের কুদরত, যে পরিমাণের ইজ্জত, যে পরিমাণের সম্মান আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে দান করলাম বান্দা। কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ করার পর তুমি আমি আল্লাহ থেকে দূরে সরে গেলা। তুমি আমি আল্লাহ থেকে, দিন থেকে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে গেলা, কোরআন থেকে দূরে সরে গেলা। বান্দা ভালো করে মনে রাখবা, দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার টাকা পয়সা, এই সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত থাকবা কাজে লাগবে। কিন্তু বান্দা এই দুনিয়ার জিন্দেগি তালাশ করে, এই দুনিয়ার জিন্দেগি শেষ করে তুমি যখন রব্বে কারিম আমি আল্লাহর কাছে আসবা বান্দা, ওই সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলতে পারবো না বান্দা। এজন্য দুনিয়াতে তুমি যতদিন থাকবা আমি আল্লাহর কোরআন মানবা, নবীর সুন্নত গুলা মানবা, মুয়াজ্জিনের আজান হইলে মসজিদে যাবা, জমিনের মধ্যে কোরআনকে কায়েম করবা, ইসলামিক কাজের মধ্যে সহযোগিতা করবা, যুবকদের মধ্যে অনুপ্রেরণা যোগাবা। আমি আল্লাহ শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া কুলুবা রাব্বিনা আমান্না
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে জবান খুলে পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সকলে জবান খুলে একটু মুহাব্বতের সহিত পড়ি, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলাহি बना दे मुझे उबारे मदीना यही है आरज़ू यही है तमन्ना अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदिना মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল মুসলিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও কদমতলা এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি মুস্তাক কাসিমি হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামরুজ্জামান সেলিম ভাই উপস্থিত রয়েছেন। আইন ও অধিকার ফাউন্ডেশনের হিউম্যান রাইটস রংপুর বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই, আজকের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি একটা পরিবেশে নিয়ে আসছে, বলি সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআন যারা শুনে, কোরআন যারা বুঝে, কোরআনকে যারা ভালোবাসে, এদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি আজকে এটাই প্রমাণ করছে বর্তমান জমানার যুবকরা যেভাবে পশ্চিমা সংস্কৃতিতে তারা আকর্ষিত এবং এই দুনিয়াকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি নাসরাবদ্দিনরা যুবকদেরকে ব্যবহার করে সমস্ত অশ্লীল বেহায়াপনা সব কিছু তারা চালিয়ে যাচ্ছিল। ঠিক তৎকালীন সময় ওই মুহূর্তে আপনাদের
এলাকার সন্তানেরা একটি ফাউন্ডেশন গঠন করে এই ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনের মাহফিল করে এটাই আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছে যে আমাদের কদমতলা এলাকাবাসী সহ পুরা বাংলাদেশের জন্য আল্লাহ পাক এই ফাউন্ডেশনকে রহমত হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। কোরআনকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না বলেন তো? বাসি না? কোরআনকে ভালোবাসার অর্থ হচ্ছে নবীকে ভালোবাসা, সাহাবীকে ভালোবাসা, সিদ্দিকে ভালোবাসা, জান্নাতকে ভালোবাসা, জাহান্নাম থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মানা, স্বয়ং আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ভালোবাসবি আর আমি আল্লাহ অল ইন অল, সব দিকে আমি আল্লাহ পরিপূর্ণ। ওই আমি আল্লাহ তোকে কোনো কিছু থেকে খালি রাখবো, তোকে আমি আল্লাহ এই বিষয়গুলো থেকে দূরে রাখবো, এটা হতেই পারে না। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবা, আমি তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। বান্দা তুমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার দিকে আসবা, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতকে তোমার সামনে আমি নিয়ে আসে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর কর্তৃত্ব ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মালিক, কোনো প্রতিষ্ঠাতা, কোনো রাজা বাদশাহ এই স্যাটিসফাই আপনাকে আমাকে দেয় নাই। যেই স্যাটিসফাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়েছেন, সিদ্দিকীনদের মাধ্যমে দিয়েছেন, সালেহিনদের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ এটাই বলেন যে বান্দা আমি আমার বান্দাকে বানিয়েছি কিয়ামত পর্যন্ত, যতদিন আমি আল্লাহ কুল কায়নাত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রতিষ্ঠিত প্রতিধ্বনি হবে এই জমিন যতদিন থাকবে। আমি আল্লাহ চাইবো আমার বান্দারা যেন একটাও জাহান্নামে না যায়, এই ওয়াদা আমি আল্লাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ তো ওয়াদা করেছেন। এই ওয়াদা শোনার পরে একজন খুব নারাজ। চিনেন তাকে? হ্যাঁ চিনেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ বলেন আমি যখন আমার বান্দা আদমকে দুনিয়াতে এখনো পাঠাই নাই, আমি আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতাদের দল, আমি আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, আমি আদমদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, এই আদম সন্তানকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাদের খেয়াল কি? আল্লাহ পরামর্শ করছে। আল্লাহ কি করেছেন? পরামর্শ। আমার কথাগুলো খুব মন দিয়ে বুঝবেন। আমি আপনাদেরকে কোনো কিচ্ছা কাহিনী শোনাবো না। যতক্ষণ কথা বলবো হয় কোরআন বলবো না হয় হাদিস বলবো, হয় কোরআন বলবো না হয় হাদিস বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ যখন এটা চাইলেন ফেরেশতাদের কাছে, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনাদের এলাকায় 5 বছর ধরে আছি, নিয়ামত এলাকা এবং কদমবাসী এলাকা, এখানকার পুরুষ মহিলা সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের মহিলা প্যান্ডেলে জায়গা নাই, আলহামদুলিল্লাহ পুরুষ প্যান্ডেলও কানায় কানায় ভরে গেছে। আমরা একটু মহিলা মা বোন যারা আছি তারাও সামনের দিকে আসবো, যেহেতু আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে তাই না? এরপরেও আপনারা কোরআনের মাহফিল শুনতে আসছেন, আমার দিলটা ভরে গেছে। এই যে আল মুসলিম ফাউন্ডেশনের যুবকরা সফল আজকে, একটু আমরা মেহেরবানি করে সবাই জিকির করবো আর একটু সামনের দিকে আসবো। হ্যাঁ, মা বোনেরাও আসবেন, আপনারাও আসবেন, একটু আসা যায় না আল্লাহর জন্য? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, इश्क़े सनम में मुझको इश्क़े सनम में तुझको दर दर फिरा के मारा। अल्लाह 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 अल्लाह। हाथे करे हाथेर काम
পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাইখো তুমি, অন্তরেতে রাইখো তুমি খোদা পাকের জাতি নাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা মনে আছে? এই ঘটনার আগে আপনাদের সুসংবাদটা দেই, যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, এরপরেও আসেন আপনাদের ব্যাপারে আল্লাহর রসুল কি বলে এই সুসংবাদটা আপনাদেরকে শোনাবো। শোনার পরে কিন্তু সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে, এদের জন্য আল্লাহ এই সমস্ত জমিন, আজান যেখানে হবে, মাটি হোক, খাল হোক, বিল হোক, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, পুরা জমিন আমি আল্লাহ আমার বান্দা উম্মতের জন্য আমি এটা আল্লাহর কাছে বরাদ্দ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পুরা জমিন নামাজের সময় হয়েছে, কৃষক ভাই ধান কাটতেছেন, সমস্যা নাই, সাইডেই নামাজে দাঁড়ায় যান, এটা শুধু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন কোনো জায়গার মধ্যে কোরআনের মজমা হয়, কোরআনের বয়ান হয়, দ্বীনি কথাবার্তা হয়, আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা এই জমিনের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আপনার আর আমার সঙ্গে দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 জন করে, একজন মুমিন হোক, মুসলমান হোক, হিন্দু হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সনাতন ধর্ম হোক, যে ধর্মের হোক না কেন, একজন মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন ফেরেশতা নিয়োগ করেছেন? জোরে বলেন কয়জন? শুনেন, আমাদের এই বিষয়গুলো হচ্ছে এটা ক্লাসের মতন, কোরআন হাদিসের দর্শ চলতেছে, ঠিক না? কোরআন হাদিসের কি চলতেছে? দর্শ চলতেছে। সারা রাত মাহফিল শুনলাম, ওই যে দাদার নাতির কাহিনী শুনেন নাই? হুজুর কইছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। দাদা নাতি ওয়াজ শুনছে, নাতি ছোট মানুষ আসিয়া ওয়াজ শুনিয়া যাওয়ার পরে এখন নদী পার হয়ে ওয়াজ শুনতে আসছে। এখন যেই নদীর সামনে গেছে, নৌকা টৌকা কিছু নাই, দাদাই কি করছে, এই যে লুঙ্গি নিয়া একদম কাঁচা মারি ফেলেছে। কাঁচা যখন মারছে, ছোট নাতি ব্রেন তো স্বচ্ছ, বলতেছে, দাদা হুজুরে যে মাত্র বয়ান করলো যে লুঙ্গি কাঁচা মারা যাবে না, হাঁটুও দেখা যাবে না, আপনি তো ওয়াজ শুনে এসে লুঙ্গি কাঁচা মারি দিলেন, ব্যাপার কি? দাদা নাতিরে কইতেছে, হায় হায় করছস কি? এই হুজুরের ওয়াজ মাহফিলের প্যান্ডেলেই থুয়ে আসছে, তুই এতদিনে হুজুরের ওয়াজ নিয়ে আসছস কে? এইরকম যেন আমাদের না হয়। আমাদের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আপনারা আল্লাহওয়ালা হবেন, আপনারা নামাজি হবেন, আপনারা এলেমওয়ালা হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? একজন মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 20 জন। কয়জন বলেন তো? আমাদের ডান দিকে কয়টা ফেরেশতা আছে? এদের নাম কি? না, আমি জানি আপনারা এটা বলবেন। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে, অনেক মুফাসসিররা এখানে আছেন, আমাদের মুস্তাক ভাই আছে, জিজ্ঞাসা করে দেখবেন কোরআন হাদিস। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। সম্মানিত লেখকবৃন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমত আর দয়া আমাদের প্রতি করেছে দেখেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার 2 কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ নিয়োগ করে দিলাম। বান্দা, তোমার 2 কাঁধের মধ্যে আমি আল্লাহ 2 ফেরেশতাকে দিলাম। তোমার যে ঠোঁট 2টা আমি আল্লাহ দিয়েছি, এই 2 ঠোঁটের মধ্যে আমি আল্লাহ আরো 2টা ফেরেশতা নিয়োগ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 2 ঠোঁট দেওয়ার পরে রাতের বেলা হা করিয়া ঘুম যাও, নাক ডাকো অনেক কথায়, তোমার এই মুখের ভিতরে যেন কোনো জীবাণু না ঢুকতে পারে, কোনো পয়জন না ঢুকতে পারে, এই জন্য আমি আল্লাহ তুমি ঘুমার পরে তোমার ঠোঁটের ভিতর, মুখের ভিতরটা পাহারা দিবে, এইরকম এর জন্য আমি আল্লাহ একটা নিযুক্ত ফেরেশতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন এমন হয়েছে জিলাপির রস, মসজিদে গেছেন, জিলাপি দেওয়ার সময় একটু ঠেলাঠেলি বেশি হয়েছে, রস পড়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আইসা দেখে কিছুক্ষণ পরে পিঁপড়া আসে না? এমনকি কোনোদিন হয়েছে ঘুমাইছি হা করিয়া, মুখের ভিতর 2টা পিঁপড়ে ঢুকে গেছে, মিষ্টি খায় ঘুমাইছি, হয়েছে? কেন হয় না এটা তো জানেন না। কারণ আল্লাহ বলেন যে বান্দা, আমি আল্লাহ তোর এই ঠোঁটের ভিতরে, ঠোঁটের উপরে একজন ফেরেশতা, ঠোঁটের নিচে একজন ফেরেশতা রেখেছি। তুই যখন ঘুমিয়ে যাস, হাত করে ঘুমাস, নাক ডাকিস, তোর মুখটা হা হয়ে থাকে, তোর কোনো খবর নাই, আমি আল্লাহ কুদরতের মাধ্যমে ওই মুখের সামনে একজন ফেরেশতাকে পাহারা রাখি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন হয়েছে? জোরে বলেন।
পাঁচজন, কয়জন হয়েছে হিসাব রাখেন। এই যে দুইজন কিরমান কাতিবিন, সম্মানিত লেখক যারা, ডান দিকের জন ভালো লেখে, বাম দিকের জন খারাপ লেখে। ঠোঁটের উপরে যিনি আছে ইনি বান্দা যখন আল্লাহ পাকের জিকির করতে থাকে ইনি খুশি হয়। ঠোঁটের নিচে যিনি আছে যখন বান্দা ফায়সা মিথ্যা কথা বলে ইনি বেজার হয়। আর মুখের সামনে যে ফেরেশতা আছে যখন এই ফেরেশতা মুখের মধ্যে কিছু প্রবেশ করতে ধরে আল্লাহর কুদরতের মাধ্যমে এই ফেরেশতা আপনাদেরকে বাধা দেয়। পাঁচজন ফেরেশতা। এবার আল্লাহ বলেন, বান্দা তোর সামনে একজন আমি ফেরেশতা নিযুক্ত করেছি, এই ফেরেশতা তোকে সামনের বিপদ আপদ থেকে বাঁচায়। আমি আল্লাহ পিছনের দিকে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছি, এই ফেরেশতা তোকে পিছনের যত অন্যায় কাজ আছে এই কাজগুলো থেকে এই ফেরেশতা তোকে বাঁচায়। বান্দা আর একজন ফেরেশতাকে আমি আল্লাহ তোর দুই চোখের মধ্যে, এই চোখটার মধ্যে, যেই চোখের মধ্যে হাজার হাজার ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিয়েছি, এই চোখের কাছে আমি আল্লাহ দুইজন ফেরেশতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন হইল হিসাব আছে? কয়জন? হ্যাঁ না, আর একজন বাকি আছে, 9 জন হয়েছে। কয়জন? 9 জন। আরেকজন ফেরেশতা যেটা আল্লাহ বলেন যে বান্দা এটা আমি তোর মাথার উপরে সব সময় নিয়ন্ত্রিত ভাবে এই ফেরেশতা চলাচল করে তোকে বাঁচানোর জন্য এই ফেরেশতাকে আমি আল্লাহ দিয়েছি। ফেরেশতাকে দেওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতা 10টা দেওয়ার পরে শিব ভাগ করে দিলাম। এই তোমরা 10 জন সকাল থেকে সন্ধ্যা, আর তুমি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আমার বান্দাকে পাহারা দিবি। আমার বান্দার এই জন্য বলেন না অল্পের জন্য বেঁচে গেলাম, আজকে আমি মরেই যাইতাম। হায় হায়, এমন ভাবে গাড়িটা আমার দিকে আসছে আর একটু হলে আমাকে মেরেই দিত। তুমি তো বলো তোমাকে মেরে দিত, কিন্তু এই মেরে দেওয়ার থেকে বাঁচানোর জন্য যেই আল্লাহ তোমাকে এত দয়া করেছে, রহমত করেছে, এই আল্লাহর প্রতি তোমার কোনো খবর নাই? আছে? আছে আমাদের খবর? বলেন সত্য যেটা আমরা জোরে বলবো, ঠিক না? চাই সেটা যাই হোক না কেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন যে বান্দা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বান্দা আমি আল্লাহ তোমাকে কত শত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি জানো না? বান্দা তুমি তোমার ডান দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, বাম দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, সামন দিকে তাকাইলে আমি আল্লাহরে পাবা, পিছন দিকে তাকাইলে তুমি আমি আল্লাহরে পাবা। বান্দা আমি এটা শুধু বলি নাই যে আমি আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছি। আমি আল্লাহ মুমিন যারা হবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, হাদিস যারা পড়বে, হাদিস যারা মানবে, ওলামায়ে কেরামকে যারা সম্মান করবে, দ্বীনের কাজের জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ বলেন এই বান্দাদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহর নাম জোরে হয়নি। অভিভাবক কে? মাশাআল্লাহ, অভিভাবক আল্লাহ। এখনো